ওয়েলকাম টু DXN। গুড মর্নিং DXN। একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। আমিন। ইসলামের সাথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রুজি দান করেন। আমিন। আমাদের যে উদ্দেশ্য নিয়ে আসছে আমরা যে সুস্থ থাকব, এই সিস্টেমের সাথে থেকে যেন আমরা আমাদের ডিজিজ ফ্রিডম আমাদের বডি হয়। বলি আমিন। আমিন। ডিজিজ ফ্রিডম বডি বুঝি তো? রোগ মুক্ত যেন আমাদের বডি থাকে, স্বাস্থ্য থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সাদাকাল্লাহু আল-আযীম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই সঞ্চালক, প্রোগ্রামের যারা আয়োজক, যেখান থেকে আমাদেরকে সহযোগিতা করে আসছেন প্রোগ্রামের শুরু থেকে এই পর্যন্ত, সকলকে আমি আমার মনের অন্তরস্থান থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং ভাষা দিবসের, ভাষার মাসের শুভেচ্ছা। আজকের যে দিনটাকে কেন্দ্র করে আমাদের উপস্থিতি, যে আয়োজন, এই আয়োজনের পিছনে যে দিনটা 21শে ফেব্রুয়ারি আমাদের বাঙালির জাতির জন্য এটা একটা গৌরবময় দিন, গৌরবময় মাস। 21 আমাদের চেতনা, 21 আমাদেরকে নতুন উদ্দীপনা যোগায়। 24শে জুলাই কিন্তু বেশি দিন হয় না, হইছে? কারা 24শে জুলাইকে সফল করেছে? শুনছি না, কিন্তু আমি শুনছি না। কারা? ছাত্ররা। তাহলে এই ছাত্ররাই কিন্তু সেই 21শে ফেব্রুয়ারিকে 21শে ফেব্রুয়ারি হিসেবে রূপ দিয়েছে। কারা দিয়েছে? ছাত্ররা দিয়েছে। আমাদের দেশের পরিবর্তনের জন্য বাঙালি জাতিকে বাঙালি বলতে বা বাংলাদেশি বলতে, বাংলা ভাষা বলতে আমরা যে সুযোগটা পেয়েছি, এটা কিন্তু আমাদের ছাত্রদের বিশাল একটা অবদান। আজকে যে ভাষার কথা আমাকে বলার জন্য অনুরোধ করা হয়েছে, এটা আসলে অনেক বড় একটা টপিক। আমার মতো ক্ষুদ্র মানুষের জন্য এটা মানায় না। তারপর আমি চেষ্টা করবো আপনাদের সাথে আমার অর্জন থেকে কিছু শেয়ার করার। ভাষা আন্দোলনকে যদি আমরা বলতে যাই, তাহলে আমাদেরকে স্মরণ করতে হবে 1947 সনকে। শুনেছি না আমরা? 1947 সালে 14ই আগস্ট যখন মহাভারত দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। আমরা জানি কি? দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। যে দুটো ভাগের ভিতরে একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। পাকিস্তান মানে হলো পাক লোগোं के रहने का स्थान। আল্লামা ইকবালের একটা স্বপ্ন ছিল, খ্বাব ছিল, যেটা কায়েদে আজম জিন্নাহর নেতৃত্বে, লিডারশিপে, যে পাকিস্তান নামক দেশটি আমরা পেয়েছিলাম আমাদের পূর্বপুরুষ, ঠিক না? এবং একটা খণ্ড চলে যায় হিন্দুস্তান নামে, যেখানে হিন্দ লোগোं के रहने का स्थान। হিন্দু মানে অন্য ধর্মাবলম্বী না, হিন্দকে যারা ওই দেশের অন্তর্ভুক্ত তাদেরকে ওখানে রাখার একটা ফয়সালা করা হয়। তাদের থেকে আমরা আজাদি পেয়েছিলাম ওই সময়, ইংরেজ থেকে, জানি তো আমরা। তাহলে সেই কায়েদ আজম জিন্নাহ যখন পাকিস্তান তার লিডারশিপে তৈরি হয়, তখন বাংলাদেশের নাম ছিল পূর্ববঙ্গ। কি ছিল? আছি তো আমরা? পূর্ববঙ্গ। কেন পূর্ববঙ্গ? কারণ পশ্চিমবঙ্গ নামে আরেকটা স্টেট ছিল, যেটাকে আমরা কলকাতা নামে চিনি, ঠিক না? তাহলে কলকাতা থেকে পশ্চিমবঙ্গ, আমরা ছিলাম পূর্ববঙ্গ। তো বাঙালি জাতি যুগে যুগে যে পরিবর্তন ঘটেছে, এগুলো কিন্তু খুব সহজে ঘটে নাই। এগুলো অনেক কিছুর বিনিময়ে এসেছে। দেখুন, ভাষা আপনার মায়ের ভাষা, এটার জন্য লড়াই করতে হয় না। যার যে মা যে ভাষায় কথা বলে, আমরা সেই ভাষা আমরা শিখতে পারি। কিন্তু রাষ্ট্রভাষার জন্য কিন্তু অনেক কিছু বিসর্জন দিতে হয় বা দিতে হয়েছে। একমাত্র পৃথিবীর বুকে শুধু একটা জাতি দিয়েছে, যে হলো বাঙালি জাতি। আর সে বাঙালি জাতি হলো বাংলাদেশি। খালি হবে না? সেই পূর্ববঙ্গ 1955 সালে পূর্ব পাকিস্তান নামে ঘোষিত হয়। কারণ যখন কায়েদ আজম জিন্নাহ পাকিস্তান হিসাবে, পূর্ব পাকিস্তান হিসাবে বাংলাদেশকে গণনা করছিল, কেন করছিল? আমি বলেছিলাম পাক লোগোं के रहने का स्थान মানে হলো মুসলমানদেরকে নিয়ে দুটো স্টেট, একটা হলো পাকিস্তান পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান নিয়ে যে দেশ গঠন হয়েছিল,
সেটা হয়েছিল মুসলমানদেরকে কেন্দ্র করে। আর আমরা ছিলাম ওই সময় আয়তন অনুপাতে আমরা খুব ক্ষুদ্র, বাট জনসংখ্যার দিক থেকে আমরা অনেক বেশি। তাহলে এই জনসংখ্যার দিক থেকে আমরা মুসলিম এবং সেজন্য আমরা পাকিস্তানে আওতাভুক্ত হই। আর এই পাকিস্তানে আওতাভুক্ত হওয়ার পরে আমাদের জীবনে নানান ধরনের সমস্যা তৈরি হয়ে আসে। আপনারা শুনলে অবাক হবেন যে পাকিস্তান এবং বাংলাদেশের মাঝে যে একটা সম্পর্ক ছিল সেটা প্রথম ছিল মুসলমান হিসাবে, কিন্তু ভৌগোলিক দিক থেকে আমাদের সাথে তাদের মিলে না, কালচারের দিক থেকে মিলে না, আমাদের কোন সাংস্কৃতিক দিক থেকে তাদেরকে সাথে মিলে না, শেকেল সুরাতে মিলে না। মিলে? আপনার সাথে নাই না মিলে? পাকিস্তানিদের সাথে আমাদের সাথে শেকেল সুরাতে মিলে মিলে না। একটু রেসপন্স করেন, তাহলে কথা বলতে ভালো লাগবে। তাহলে একটা মজার বিষয় হলো যে আপনারা শুনলে অবাক হবেন যে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে মাত্র 3.27% মানুষ উর্দু বলতো। কত? 3.27। মাত্র মনে করেন 3% লোক উর্দু বলতো। কত পার্সেন্ট? 3%। আর 56% মানুষ বাংলা বলতো। তাহলে বাকিগুলো কারা বলতো? বাকি অন্যান্য ভাষাবলম্বী যারা ছিল, কেউ শিখ, কেউ পাঞ্জাবি, কেউ অন্যান্য ভাষা বলতো। তাহলে মেজরিটি শুড বি গ্রান্টেড, আমরা জানি। তাহলে আমরা যে লড়েছি, বাঙালি যে ছাত্র জনতা লড়েছে, তাদের রাইট ছিল না রং ছিল? রাইট ছিল। এবং আজ বিশ্ব সেটাকে কিন্তু মানে না? মানে। এবং 188টি দেশ বর্তমান আজকের এই দিনটাকে স্মরণ করতেছে ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে। ঠিক কিনা? তো সেই 56% মানুষের ভাষাকে তারা কেড়ে নিয়ে আমাদেরকে উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। গায়েদ আজম জিন্নাহ যখন নেতৃত্ব দিয়ে দেশ গঠন করলেন, এর পরবর্তীতে আমাদের এই যে 55 সনে আমাদের যে পশ্চিম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করুন। গুড মর্নিং DXN।